হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য বানানো হয়েছে এবং এটা খুবই হেল্পফুল হবে। যদিও এই মুহূর্তে আপনাদের হয়তো ভিডিওটার সাথে সাথে হয়তো প্রাসঙ্গিক না হতে পারে, কারণ বর্তমানে যে রাজ্য সরকারের ডিএ দেওয়ার যে কথা বা 4% যে ডিএ বৃদ্ধির কথা, অর্থাৎ 22%, 18% থেকে যে 22% হওয়ার কথা, সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো সেরকমভাবে যে একটা রাজ্য সরকার বা অর্থ দপ্তরের যে একটা অ্যাক্টিভিটি, সেটা কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি। তবু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে যে তথ্যটা আপনার সামনে তুলে ধরছি সেটা আপনারা অবশ্যই থাম্বনেলের মধ্যে দেখতেই পাচ্ছেন যে পেনশনার বা ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন বা যে কোনো যারা ডিএ বকেয়া রয়েছে, তাদের WBIFMS পোর্টালে কীভাবে চেক করবেন, অর্থাৎ স্ট্যাটাস কীভাবে চেক করবেন, লগ ইন কীভাবে করবেন, HRMS মডিউলে ই সার্ভিস বুক পূরণ কীভাবে করবেন বা HRMS পোর্টাল থেকে কীভাবে স্ট্যাটাস চেক করবেন, তো সম্পূর্ণ তথ্যগুলো এক এক করে আপনার সামনে শেয়ার করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের ভিডিও বা আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, যাতে করে সঠিক সময় আপনার সামনে এই সমস্ত তথ্যগুলো যথাসময়ে উপস্থাপন করতে পারি। তো চলুন বিষয়টা কি রয়েছে, কিভাবে স্ট্যাটাস চেক করবেন মডিউলের মধ্য দিয়ে বা WBIFMS পোর্টালে কিভাবে স্ট্যাটাস চেক করবেন, তার তথ্যটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা সকলে জানেন যে রাজ্য সরকার তরফ থেকে যে বকেয়া ডিএ, সেটা নিয়ে কিন্তু অলরেডি যে সুপ্রিম কোর্টের রায় সেটা কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে গত 1-2 বছর থেকেও বরং বেশি হবে, সেখানে যে রাজ্য সরকারের যে কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে যে একটার পর একটা টানাপোড়েন বা একটার পর একটা কেস হয়েছে, সেখানে কিন্তু বারংবার কিন্তু সেখানে ডেট পে ডেট, তারিখ পে তারিখ কিন্তু পড়েছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ যেটা প্রাপ্য তাদের অধিকার, সেটা এখনও পর্যন্ত সঠিকভাবে মেটাতে পারেনি। যদিও সুপ্রিম কোর্টের তরফ থেকে 4 জন সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্ট সরাসরি বলে দিয়েছেন যে এই 4 জন যে সদস্য রয়েছে কমিটি, সেখানে কিন্তু রাজ্যের অর্থ দপ্তরকে সময়ে সময়ে তাদের রিপোর্ট কিন্তু পেশ করতে হবে। কিভাবে তারা যে 2 কিস্তিতে বকেয়া ডিএ মেটাবে সেটা নিয়েও কিন্তু তথ্য দিতে বলা হয়েছে এবং সাথে সাথে অর্থ দপ্তরের তরফ থেকে যে গত বাজেটে বলা হয়েছে যে 4% ডিএ বৃদ্ধি নিয়ে, সেটাতেও কিন্তু এখনও পর্যন্ত কোনো হস্তক্ষেপ দেখা যায়নি রাজ্য সরকারের, বা রাজ্য সরকার যে বকেয়া ডিএ বা 4% বৃদ্ধি ডিএ দেওয়ার কথা সেটা নিয়েও কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি। যদিও এই মুহূর্তে ইলেকশন পরিস্থিতি, কিন্তু একটার পর একটা অজুহাত কিন্তু রাজ্য সরকার দেখিয়ে চলেছে। তো যাই হোক, অপ্রাসঙ্গিক বিষয় থেকে আমি বলবো যে বিষয়টি জানা দরকার সেটা হচ্ছে এই মুহূর্তে যে বিষয়ের জন্য আপনাদের ভিডিওটা করা হচ্ছে, যে HRMS পোর্টাল থেকে কীভাবে চেক করবেন স্ট্যাটাস পদ্ধতি। তো তার আগে আপনাদের একটু কিছু বিষয় আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে এই বিষয়টা একটু আপনারা জেনে নেন যে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের 2016 থেকে 2019 সালের যে বকেয়া মহার্ঘ ভাতা বা এরিয়ার ডিএ প্রদান শুরু হয়েছে। যদিও সকলে কিন্তু পায়নি, অনেকে কিন্তু পেয়ে গেছেন আশা করছি। তো এক্ষেত্রে অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী গ্রুপ A, B এবং C কর্মীদের এই টাকা সরাসরি তাদের জেনারেল যে প্রভিডেন্ট ফান্ড বা GPF সে অ্যাকাউন্টে জমা হচ্ছে। অন্যদিকে যারা গ্রুপ ডির কর্মী রয়েছেন তাদের সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বকেয়া পাচ্ছেন, এটা কিন্তু বলা হয়েছে। অনেকেই বুঝতে পারছেন না যে এই GPF-এর টাকাটা ঠিকমতো ক্রেডিট হয়েছে কিনা এবং সেটা কিভাবে চেক করবেন, সেটাই কিন্তু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এটা নিয়ে রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি দিয়েছিল, 996 নম্বর বিজ্ঞপ্তি, যেখানে আর্থিক বছর 2026-27 লেখা ছিল এবং বকেয়া ডিএর যে সময়কাল সেটা জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত, এবং GPF যে সুদের হার সেটা কিন্তু 7.1% রাখা হয়েছে, আর লক ইন যে পিরিয়ড সেটা কিন্তু 24 মাস। ওকে, তো এটা হচ্ছে মূল যে বিষয়টা, সেটা আপনার সামনে দিলাম। এবার আসছে যে কিভাবে চেক করবেন। তো এখনও পর্যন্ত যদিও AGWB যে পোর্টাল, সেই পোর্টালে এখনও পর্যন্ত আপডেট আসেনি, তবে কর্মীরা খুব সহজে WBIFMS পোর্টাল, যার সাইটটা হচ্ছে wbifms.government.in, এই যে HRMS পোর্টাল থেকে নিজের লগ ইন ব্যবহার করে স্ট্যাটাস চেক করতে পারবেন। অর্থাৎ আপনাদের যে লগ ইন আইডি রয়েছে সেটা কিন্তু দিলে চেক করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। ওকে, তো এবার কিন্তু আপনার সামনে দেখাবো যে কীভাবে লগ ইন পদ্ধতিটা আপনাদের রয়েছে।
তো আমি এটা যদিও আমার কাছে আইডিটা নেই, সেই হিসেবে আমি কিন্তু চেক করতে পারিনি, কারণ ওখানে আইডি লাগবে, অনেক কিছু ব্যাপার রয়েছে। তবে আমি যেটুকু জানি বা যেটুকু আমি তথ্য পেয়েছি সেখান থেকে আপনার সামনে এটা শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি এভাবে আপনাদের প্রবলেমটা সলভ হবে, যারা চেক করতে পারেন বা চেক করতে পারবেন। আর ভিডিওটা দেখার পর আপনারা একবার চেক করতে পারেন। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যাদের চেক হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো প্রথমে WBIMS যে .government.in এই ওয়েবসাইটে গিয়ে ইএসইতে অর্থাৎ ই সার্ভিস যে লগ ইনে সেখানে কিন্তু লগ ইন করতে হবে, অর্থাৎ এমপ্লয়ার যে নিজের লগ ইন সেটা কিন্তু সম্পন্ন করুন প্রথমে। তারপর বলছে জিপিএফ মেনুতে ক্লিক করে রিপোর্ট অপশানে যান। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। রিপোর্ট অপশানে গিয়ে যেতে হবে, সেখান থেকে জিপিএফ অ্যাকাউন্ট যে স্টেটমেন্ট সেটা কিন্তু নির্বাচন করতে হবে। ওকে, এই ভিডিওটা আমি এর আগে দিয়েছি, কিন্তু একটু আলাদাভাবে দিয়েছিলাম, সেখানে তো আপডেট ছিল, কিন্তু আমি আপনাদের এটা স্পেসিফিকভাবে কিন্তু এটা আপনার সামনে দিচ্ছি যে কীভাবে চেক করবেন। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেটা আপনাদের দেখালাম যে 26-27 আপনাকে সিলেক্ট করতে হবে, তাহলে আপনি চেক করতে পারবেন, নতুবা পারবেন না। স্টেটমেন্ট যে টাইপ, সেই টাইপের ঘরে ডিটেলস স্টেটমেন্ট নির্বাচন করে জেনারেট রিপোর্টে ক্লিক করতে হবে, অর্থাৎ স্টেটমেন্ট টাইপে ঘরে গিয়ে ডিজিটাল স্টেটমেন্ট নির্বাচন করবেন, তারপর যে জেনারেট যে রিপোর্ট রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট, তারপর যদি রিপোর্টটি তৈরি হয়ে যায় তাহলে সেখানে দুটি আলাদা র রয়েছে, ঠিক আছে, সেটা আপনাকে একটু চেক করে দেখে নিতে হবে যে রয়েছে কি না। একটিতে মার্চ 2026-এর স্বাভাবিক সাবস্ক্রিপশন থাকছে, যেটা আপনারা জানেন ফাইন্যান্সিয়াল ইয়ার হিসেবে যেটা গণ্য হয়, অর্থাৎ এপ্রিল থেকে আবার নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে। অন্যটিতে বকেয়া ডিএর যে ভাউচার নম্বর অর্থাৎ এরিয়ার ডিএ ভাউচার নাম্বার সেটা কিন্তু দেওয়া থাকতে হবে। এটা কিন্তু আপনারা প্রথমেই চেক করে নেবেন, যখনই লগ ইন করতে যাবেন তারপর থেকে কিন্তু এটা চেক করবেন। একই সঙ্গে দেখে নিতে হবে যে ইন্টারেস্ট এফেক্টিভ হিসেবে 1/5/2026 তারিখটি উল্লেখ আছে কি না। তো এই দুটো হচ্ছে সবথেকে মূল বিষয়। একটা হচ্ছে আপনাকে দেখে নিতে হবে দুটো রো রয়েছে কি না, তারপর একটা মার্চ মাসে যে স্বাভাবিক সাবস্ক্রিপশান সেটা রয়েছে, অন্যটিতে বকেয়া দিয়ে যে ভাউচার নম্বর সেটা দেওয়া থাকতে হবে। ওকে, আর নেক্সট তারপর যেটা বলছে যে একসঙ্গে ইন্টারেস্ট যে ইফেক্টিভ সেই হিসেবটা 1/5/2026 এই তারিখটি উল্লেখ আছে কিনা। তো এইভাবেই কিন্তু আপনারা চেক করতে পারবেন যে WBIFMS যে পোর্টাল, সেই পোর্টাল থেকে। তো আপনাদের নিজের যে এমপ্লয়ার যে লগ ইন, সেই নিজের এমপ্লয়ার লগ ইন থেকে কিন্তু আপনারা চেক করবেন, তাহলে কিন্তু সমস্ত তথ্যটা পেয়ে যাবেন। এবং এটা এই মুহূর্তে ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে হয়তো আজ হোক, 2 দিন পরে হোক, কিংবা কিছুদিন পরে হোক, হয়তো ভোট মুহূর্ত পরিস্থিতিতে হয়তো দেওয়া যাচ্ছে না, কিন্তু যে ডিএ যে রাজ্যের সরকারি কর্মচারীদের যে ন্যায্য অধিকার সেটা থেকে কোনোভাবেই সরকার বঞ্চিত রাখতে পারে না। এবং যদি আপনারা পান তো সেক্ষেত্রে আপনাদের এই ভিডিওটা দেওয়া এই উদ্দেশ্যেই যে আপনারা চেক করতে পারবেন। আর এখনও যদি কারো চেক করার ইচ্ছে থাকে আপনারা একবার চেক করে দেখে নিতে পারেন। আদৌ পদ্ধতিটা আপনাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে পারলাম কি না অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটির মধ্য দিয়ে এইটুকুই কিন্তু আপনার সামনে এই মুহূর্তে আপডেট ছিল। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আপনারা ডাউট ক্লিয়ার করার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো ভিডিওটার বেশি লেন্দি করছি না, এইটুকুই তথ্য আপনার সামনে শেয়ার করলাম। আর যে কোনো আপডেট পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো ধরনের আপডেট নিউজ, এই যে ক্লাস যে তথ্যগুলো দেওয়া হচ্ছে বা এই যে নিউজ আপডেটগুলো দেওয়া হচ্ছে তার তথ্য কিন্তু আপনারা ওখানে পিডিএফ আকারে পেয়ে যাবেন। আমি এই পিডিএফটা অবশ্যই আপনাদের আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি আপলোড করে দেবো, ওখান থেকে আপনারা একটু চেক করে নিতে পারেন, বা ভিডিওটা একবার স্কিপ না করে যে স্টপ করে নিয়ে একবার দেখে নিতে পারেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, তো যাই হোক ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।